একটু দুধ, একটু ডিম আর ভালোবাসার ছোঁয়ায় তৈরি হয় সুন্দর এই পুডিং। জীবনের মতোই ধীরে ধীরে জাল দিলে তবেই পুডিং জমে ঠিকমতো। পুডিং খাওয়ার মজাই আলাদা। ঠান্ডা মিষ্টিতে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি। তাই একটু মিষ্টি সুখ চাই, 1 চামচ পুডিংয়ে যথেষ্ট। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল সালমুস কিচেন পেজে ওয়েলকাম করছি। যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। প্রথমে দিয়ে দিলাম 2 চামচের মতো অরেঞ্জ ট্যাং, তারপর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি দিয়ে এগুলো একটু ভালো করে মিক্স করে নিলাম। এখনও অবধি আমি কিন্তু এটা ভালো করে জাল করে নিই। এই একটা, তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো আগার আগার পাউডার। এই আগার আগার একটা পাউডার দিয়ে আপনাদেরকে আজকে 2 ধরনের জেলি বানিয়ে বা 2 ধরনের পুডিং বানিয়ে দেখাবো। এই তো যখন এটা সিদ্ধ হয়ে এসেছে, ফুটে গেছে, একদম বলক চলে এসেছে, তখন একটু গাঢ় হয়ে গেছে, তখন একটা পুডিংয়ের বাটিতে নিয়ে সেট করে নিচ্ছি। এই তো একটা পুডিংয়ের বাটিতে নিয়ে সেট করে নিলাম। এখন এটা ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে একদম সেট করে নেবে। এই তো আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বাইর করে এটা একদম জমে গেছে। এখন এটা মোল্ড আউট করে নিব। একটা ছুরি বা নাইকের সাহায্যে একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখে বুঝতেছেন কিভাবে করতেছে কাজটা। এই তো এভাবে করে নিচ্ছি। নিয়ে এবার এগুলো মোল্ড থেকে একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নেওয়ার পরে দেখতেছেন কালারটা কিন্তু সেই হয়েছে, যেহেতু এটা অরেঞ্জ পুডিং। এই অরেঞ্জের ইয়েটা জেলিগুলি দেখেন কেমন স্পঞ্জি টাইপের, একদম সফট হয়েছে। এই তো এখন এটা রেডি। এখন দিয়ে দিলাম প্যানের মধ্যে 2 চামচের মতো চিনি, এরপর দিয়ে দিলাম 2 চামচের মতো আগার আগার পাউডার। এরপরে এগুলো ভালো করে একটু মিক্স করে নিলাম। আগার আগার পাউডারটা মিক্স করে অল্প পরিমাণ দুধ দিয়ে আর একটু চিনিটা গলে যাওয়া অবধি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। এভাবে করে আমি এখানে হাফ কেজি মতো দুধ দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার চুলাটা অন করে নিচ্ছি। এটা এভাবে জাল করতে করতে নাড়তে নাড়তে যখন বলক চলে আসবে তখন চুলাটা অফ করে দিব। এই তো আমার প্রায় হয়ে আসছে, একদম বলক চলে এসেছে, ফুলে উঠেছে দুধটা। এখন নাড়তে নাড়তে একটু ঘন হয়ে এসেছে। যখন ঘন হয়ে এসেছে তখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এবার একটা সুন্দর একটা কেকের মোল্ডে সেট করে নেব। এই তো আমার প্রথমে আমি যে জেলিগুলো রেডি করেছিলাম অরেঞ্জের, ওখান থেকে অল্প দিয়ে দিলাম, তারপরে এখান থেকে দুধগুলো দিয়ে দিলাম, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি ওটা দিয়ে এবার বাকি অরেঞ্জের জেলিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম স্প্যাচুলা দিয়ে। নেড়ে দিয়ে এবার এটা ফ্রিজে রেখে সেট করে একেবারে ঠান্ডা করে নিব। এই তো 1 ঘন্টা পরে বের করে দেখলাম একেবারে সেট হয়ে গিয়েছে। দেখে বুঝতেছেন কতটা যে সুন্দর হয়েছে, একদম জমে গেছে। এবার এটা মোল্ড আউট করে নিব। এই তো আমি মোল্ড আউট করার চেষ্টা করতেছি। কেমনটা হয়েছে খুব টেনশন আছে, কেমন হবে। ওয়াও, অসাধারণ, অনেক সুন্দর হয়েছে, বলার মতো না যতটুকু হয়েছে। কালারটা কিন্তু ভিডিওতে অনেক সুন্দর লাগতেছে, ভিডিও চেয়ে কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর ছিল। আমি একটু কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এতটা যে তুলতুলে আমি এটা ছুরি দিয়ে তুলতে পারতেছিলাম না, এর জন্য হাতে তুলে একদম প্লেটে নিয়ে নিলাম। এই তো প্লেটে নিয়ে একটু খেয়ে টেস্ট করে দেখতেছি, আসলে অনেক টেস্টি হয়েছে। এবার আরেকটি পুডিং রেডি করব, কফি মিল্ক পুডিং। কফি দিয়ে আজকের এই পুডিংটা রেডি করব। এই যে মাত্র একটা উপকরণ আগার আগার পাউডার, এটা দিয়ে কিন্তু আপনারা এরকম দুইটা পুডিং বানিয়ে নিতে পারেন। এই তো এখন পুডিংটা দেখার জন্য অপেক্ষা করার মূল রেসিপিটা আমি কিভাবে রেডি করতেছি অবশ্যই দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই তো একটা প্যানে আমি তেল বসিয়ে দিলাম। একটা প্যানে আমি 2 চামচের মতো চিনি নিয়ে নিলাম, তার মধ্যে একটু করে কফি দিয়ে দিলাম 1 চামচের মতো, তারপর আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতো। আমি বিবু ক্লার্কেটটা ইউজ করলাম, ওই কোম্পানির আগার আগার পাউডারটা কিন্তু খুব ভালো। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে এবার আমি কফি আর চিনিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যাতে দলা পেকে না থাকে। ভালো করে যখন একটু মিক্স করা হয়ে যাবে তখন চুলাটা অন করে দিব। এই পর্যায়ে কিন্তু আমি এখনও চুলা অন করি নাই। এই তো আমার মিক্স করা শেষ, এখন আমি চুলাটা অন করে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এটা সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে আসবে তখন এই যে
ফেনা ফেনা হয়ে এসেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। এখন এটা আমি একটা কেকের মোল্ডে নিয়ে সেট করে নিব। সেট করব জেলিটা যাতে সুন্দর করে বসে, এটার জন্য একটু সেকে নিলাম, কারণ সেকে নিলে একদম স্মুথলি হয় পুডিংটা। এটার জন্য একটু সেকে নিয়ে নিলাম, নিয়ে এবার মোল্ডে একটু সেট করে নিচ্ছি। এটা আমি একদম বেশি গরমটা কমে গেলে এরপরে গিয়ে এটা আমি ফ্রিজে রাখবো 30 মিনিটের জন্য। ফ্রিজে রেখে একদম সেট করে নিব। এই তো 30 মিনিট পরে দেখেন কতটা জমে গেছে, একদম সুন্দর করে জমে গেছে। এবার ছোটো ছোটো একদম জেলির মতো করে আমি কেটে নিচ্ছি। এই তো এভাবে করে কেটে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা বলেন গরমের মধ্যে সব সময় খাওয়া যায়। এটা নর্মালি ঠান্ডা ছাড়াও কিন্তু এই পুডিংগুলো খেতে কিন্তু অত খারাপ লাগে না। এই তো এ পর্যায়ে আমি কেটে কপির জেলিগুলো কিন্তু কেটে আমার রেডি করে নিয়েছি। এবার এটা এক পাশে রেখে দেব। এক পাশে রেখে দিয়ে এখন বাকি প্রসেসিংটা করে নিচ্ছি। এই তো 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এরপরে আর হাফ কাপ দুধের মধ্যে একটু কফি মিক্স করে দিয়ে দিলাম। এরপরে আপনার হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিবেন। এরপরে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা একটু দিলাম, একটু পানির সাথে মিক্স করে দিব, কারণ দুধের সাথে, কারণ এটা না হয় দলা পেকে যায়। এরপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এই তো এরপর যে আমি আগার আগার পাউডারটা অ্যাড করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে এখনও পর্যন্ত চুলাটা আমি অন করি নাই। এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিলাম। অন করে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে সুন্দর করে সেট করে নিব। এতে কিন্তু একেবারে চিনিটা মিশে যাবে, কোনো দানা দানা ভাব থাকবে না, এটার জন্য করা। এই তো যখন সিদ্ধ হয়ে আমার ফুলে এসেছে, এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে ঘন করে নিব। এভাবে ঘন করার পরে আবার একটু বেশি গরমটা চলে গেলে একটু সামান্য হালকা ঠান্ডা করে নিয়ে একটা মোল্ডে সেট করে নিব। এই তো আমার নাড়তে নাড়তে এভাবে একটু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একটা সুন্দর একটা বাটিতে কেকের মোল্ডে আমি সেট করে নিব। আমি কিন্তু লম্বালম্বি মোল্ডটা নিয়েছি, যেটা আমার প্রথমে নিয়েছিলাম ভালো লাগে না, এর জন্য পরে আবার এটা চেঞ্জ করে আমি একটা গোল মোল্ডের মধ্যে নিয়েছিলাম। এটা অবশ্যই ভিডিওতে দেখানো হয়নি, স্কিপ হয়ে গিয়েছে, ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। এখন একটু ছেঁকে নিলাম যাতে পুডিংটা একদম স্মুথ হয়। এই তো ছেঁকে নেওয়া শেষ আমার। এখন কপির যে জেলিগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে। এটা কিন্তু গরমের মধ্যে দিলে কিন্তু গলে যাবে না। আমি কিন্তু গরম গরম দুধের মধ্যে কিন্তু এই জেলিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আসলে এটা কিছুই হবে না, কারণ এটা অনেক জমে গিয়েছে এটার জন্য। এই তো 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে চলে আসলাম। এখন আমি এটা মোল্ড আউট করে নিব। একদম সেট হয়ে গিয়েছে। এই তো এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। এই তো আমার পুডিংটা মোটামুটি রেডি। অবশ্যই কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই একটা মাত্র আগার আগার পাউডার দিয়ে আপনারা এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভার দিয়ে